আজকে আমরা এমন একটা গল্প শুনব যা হয়তো আমাদের অনেকের কাছেই একটা আয়নার মতো কাজ করবে। এমন এক গল্প যা আমাদের নিজেদের দিকেই আঙুল তুলতে পারে আর কিছু খুব কঠিন প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করতে পারে। আসুন গল্পটা শুরুই করি একটা প্রশ্ন দিয়ে। একটা খুব সহজ কিন্তু সত্যি বলতে কি বেশ কঠিন প্রশ্ন। কখনো কি এমন হয়েছে যে বন্ধুদের আড্ডায় বাবার পরিচয় দেওয়ার সময় মনটা একটু হলেও গুটিয়ে গেছে বা ইতস্তত করেছে? যদি এই প্রশ্নের উত্তরে মনে একটু দ্বিধা কাজ করে, তাহলে আজকের গল্পটা একটা গভীর দাগ কেটে যাবে। এটা এমন একটা কাহিনী যা শোনার পর হয়তো অনুশোচনার একটা অনুভূতি তাড়া করে ফিরতে পারে। চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের কেন্দ্রে আছে সুমিত নামের একটি ছেলে। সে শহরের এক নামকরা কলেজে পড়ে আর বন্ধুবান্ধবদের মহলে সে নিজের জন্য একটা অন্যরকম পরিচয় তৈরি করেছে। আর এখানেই আসল বৈপরীত্যটা। একদিকে দেখুন সুমিতের বানানো জগৎ, যেখানে তার বাবা হলেন গ্রামের একজন বিশাল জমিদার, যার মস্ত বড় ট্রান্সপোর্ট ব্যবসা আছে। আর অন্যদিকে রয়েছে কঠিন, নির্মম বাস্তবতা। তার বাবা হরিপদবাবু আসলে একজন সাধারণ রিকশা চালক, যিনি রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে দিনরাত এক করে ছেলের পড়ার খরচ যোগান। শুধু এই একটা বাক্যই বুঝিয়ে দেয় যে সুমিত তার বাবাকে নিয়ে কতটা লজ্জিত। সে তার বাবাকে কড়াভাবে বলে রেখেছিল ভুলেও যেন তার কলেজের আশেপাশে না আসে, কারণ তার মনে ভয় ছিল যদি সত্যিটা কোনোভাবে ফাঁস হয়ে যায়, তাহলে বন্ধুদের কাছে তার বানানো সম্মানের ইমারতটা এক মুহূর্তে ধুলোয় মিশে যাবে। কিন্তু ভাগ্য তো আর আমাদের পরিকল্পনা মতো চলে না, তাই না? গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা ঘনিয়ে আসছিল, আর তার মঞ্চ ছিল শহরের ঝা চকচকে এক শপিং মল। ঘটনাটা ঘটল সুমিতের জন্মদিনে। বন্ধুদের আবদারে সে শহরের এক দামি মলে ট্রিট দিতে গিয়েছিল। ওরা যখন মলের গেটের সামনে দাঁড়িয়ে আড্ডা মারছে, ঠিক তখনই আকাশ ভেঙে নামল ঝমঝমে বৃষ্টি। আর সেই তুমুল বৃষ্টির মধ্যেই হঠাৎ করে উদয় হল ছেঁড়া একটা রেনকোট পরা এক মানুষের। ভাবা যায় সেই মানুষটা আর কেউ নন, তিনি সুমিতের বাবা হরিপদবাবু। তিনি গ্রাম থেকে লুকিয়ে লুকিয়ে শহরে এসেছেন শুধু একটাই উদ্দেশ্য নিয়ে, ছেলেকে জন্মদিনের উপহারটা নিজের হাতে তুলে দেবেন। কি নিদারুণ এক পরিহাস! আর ঠিক তখনই এক বন্ধু সুমিতের দিকে তাকিয়ে খুব সহজভাবে প্রশ্নটা করে বসল। এই একটা নিরীহ প্রশ্নই কিন্তু সুমিতকে তার জীবনের সবচেয়ে কঠিন আর লজ্জাজনক এক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। আর উত্তরে সুমিত যা বলল তা বোধ হয় যে কোনো বাবার বুকটা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। নিজের জন্মদাতা বাবাকে সে সবার সামনে স্রেফ একজন গ্রামের ভিখারি বলে পরিচয় দিল। এক মুহূর্তের মধ্যে তার সে মিথ্যে সম্মানটুকু বাঁচানোর জন্য সে তার বাবাকেই অস্বীকার করে বসল। ছেলের মুখ থেকে এই চরম অপমান শোনার পর হরিপদবাবু কি করলেন? তার প্রতিক্রিয়ায় কোনো রাগ ছিল না, কোনো চিৎকার ছিল না, ছিল শুধু এক বুক ভাঙা যন্ত্রণা আর নিজের আত্মসম্মানটুকু বাঁচানোর চেষ্টা। ছেলের মুখ থেকে ওই ভিখারি শব্দটা হরিপদবাবুর কানে ঠিকই পৌঁছেছিল। যে ছেলেকে তিনি নিজের রক্ত ঘাম দিয়ে মানুষ করেছেন, তার মুখ থেকে এই সম্বোধন শুনে তার বুতের ভেতরটা যেন ভেঙে গুড়িয়ে গেল। কিন্তু তিনি ছেলের মিথ্যেটাকে সবার সামনে ভাঙলেন না। নিঃশব্দে চোখের জল মুছে মলের গেটকিপারের হাতে উপহারের প্যাকেটটা দিয়ে শুধু বললেন, এটা ওকে দিয়ে বলবেন ওর গ্রামের এক প্রজা এসেছিল জন্মদিনের উপহার দিতে। নিজের অপমানের মাঝেও তিনি ছেলের বানানো জুনিদার পরিচয়ের সম্মানটুকু রেখে দিলেন। আর এখান থেকেই গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। এবার সুমিতের সামনে তার বাবার আত্মত্যাগের আসল সত্যিটা উন্মোচিত হওয়ার পালা। গেটকিপারের হাত থেকে প্যাকেটটা পাওয়ার পর সুমিত খুলে দেখল ভেতরে মায়ের হাতে বানানো পায়েস আর তার সাথে একটা বৃষ্টিতে ভেজা চিঠি। এই চিঠিটাই ছিল সেই চরম সত্যের দলিল। চিঠির এই প্রথম কটা লাইন পড়েই সুমিতের পায়ের তলার মাটি সরে গেল। সে বুঝতে পারল তার মুখ থেকে ছুড়ে দেওয়া ভিখারি শব্দটা কতটা সত্যি ছিল, কিন্তু সম্পূর্ণ অন্য অর্থে। তার শখ, তার বিলাসিতা মেটানোর জন্যই তার বাবা আসলে ভিখারি সেজেছিলেন। চিঠির এই শেষ লাইনগুলো যেন ছিল এক বাবার চূড়ান্ত অভিমান আর আত্মত্যাগের স্বীকারোক্তি।
ছেলের কাছে এমনভাবে প্রত্যাখ্যাত হয়ে তিনি নিজেকে কতটা ছোট, কতটা অস্পৃশ্য ভেবেছিলেন, তাই কথাগুলোতেই একেবারে স্পষ্ট। অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে সুমিত বাবা বাবা বলে চিৎকার করে সে বৃষ্টির মধ্যেই রাস্তায় দৌড়ে গেল। কিন্তু ততক্ষণে অনেক অনেক দেরি হয়ে গেছে। সেই আত্মত্যাগী ভিখারি বাবা তার চোখের সামনে থেকে হারিয়ে গেছেন, হয়তো চিরদিনের জন্যই। সুমিতের গল্পটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এই শিক্ষাটা বোধহয় আমাদের সবার জন্যই। এই গল্প আমাদের এমন এক ঋণের কথা মনে করিয়ে দেয় যা হয়তো কোনোদিন শোধ করা যায় না। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা ঠিক কি বুঝতে পারি? প্রথমত, বাবার পেশাটা তার আসল পরিচয় নয়। তার ছেঁড়া শার্টের পেছনেই কিন্তু আমাদের ব্র্যান্ডেড পোশাকের গল্পটা লেখা থাকে। আমাদের বিলাসিতা তৈরি হয় তার ঘামের উপর। তাই বন্ধুদের সামনে কুল সাজার জন্য নিজের শিকড়কে, নিজের বাবাকে অস্বীকার করাটা আসলে নিজেকেই ঠকানো। আসুন, এই আলোচনাটা শেষ করার আগে সে প্রথম প্রশ্নটাতেই আবার ফিরে যাই। সুমিতের গল্পটা শোনার পর প্রশ্নটা কিন্তু নতুন করে ভাবতে বাধ্য করে। কখনো কি এমন পরিস্থিতি এসেছে যেখানে বাবার আসল পরিচয়টা দিতে মন দ্বিধাগ্রস্ত হয়েছে? এর উত্তরটা হয়তো প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজে পাবে, আর ভাববে সেই অদেখার ঋণটা শোধ করার সুযোগ এখনও আছে কিনা।